नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া আর ইহসান। এই অনুষ্ঠান দেখতে দেখতে আজ 19 পর্বে আমরা উপস্থিত হয়েছি। আর এই 19 পর্ব নকআউট পর্বের একটি অংশ। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রামও দেখব এবং নকআউট পর্বে যে উভয় টিমকে, দুই টিমকে আমরা ডেকেছি, তাদের সাথে কথা বলবো, তাদের পরিচয় জানবো, কিভাবে তারা নকআউট পর্বে আসলো তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ঘরে বসে ইলমে দ্বীন অর্জন করার এক মাধ্যম। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ঘরে বসে মদিনার প্রেম, ভালোবাসা, মদিনার কথা শুনে নিজের অন্তরকে মদিনার প্রতি ধাবিত করার এক মাধ্যম। আর এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ফাইনালে যারা বিজয় হবে তাদেরকে দেওয়া হবে মদিনার টিকিট। সঙ্গেই থাকুন, সম্পূর্ণ অনুষ্ঠান দেখার চেষ্টা করুন। আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী কোনো অনুষ্ঠানে হয়তোবা আপনারও ইচ্ছা হবে আমিও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। চলুন দর্শক, লাস্ট পর্বের কিছু ভিডিও অংশ দেখব। ছিল আমাদের সাথে ফেনী, আর অপরদিকে ছিল নীলফামারী। কেমন ছিল তাদের প্রতিযোগিতা আর কতটুকু তারা পারলো, এবং ওই পর্ব থেকে কোয়ার্টার ফাইনালে কারা গেল, দেখে আসে একবার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আজকের মঞ্চ ডাকবো ফেনী টিম এবং ডাকবো নীলফামারী টিম, উভয় টিম আসবেন মঞ্চে। প্রথম প্রশ্ন আপনাদের জন্য। ফেনী টিম, কোন বুজুর্গকে হাকিমুল উম্মত বলা হয়? মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলাকে হাকিমুল উম্মত বলা হয়। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উত্তর সঠিক হয়েছে। আজ তোমাদের খুশির দিন, হে দুঃখী ও বঞ্চিত। এরপরের লাইন কি হবে? সময় শুরু। না দর্শক, উত্তরটা আসছে না। আপনার জন্য অপশন 4টি: খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া کرام, মদিনা, মক্কা। আপনি কোনটি নেবেন? জি, মক্কা শরীফ নিতেন। আপনি পছন্দ করেছেন মক্কা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন, জাবালে আবু কুবাইসের অন্য নাম কি? আল আমিন। আল আমিন, উত্তর সঠিক হয়েছে। জি দর্শক শ্রোতা, চলতে হবে একা। এই সেগমেন্টে আসবো নীলফামারী টিম। মোহাম্মদ মোশাররফ ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। চাইলে 5টির উত্তর দিয়ে 5 নম্বর অর্জন করতে পারেন। মুহাদ্দিসিনের মধ্যে ইমাম বুখারী ও মুসলিমকে জানিবাইন বলা হয়। ভুল। রুকু হাতে সোজা হয়ে দাঁড়ানোকে কওমা বলা হয়। সঠিক। নামাজের ফরজ 6টি। ভুল। বিতের নামাজ আদায় করা ওয়াজিব। সঠিক। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার এই ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, 5টির 4টি সঠিক উত্তর দিয়ে আরো 4 নম্বর অর্জন করলেন। জি দর্শক, একদিকে ফেনী, অপরদিকে নীলফামারী। তাদের প্রতিযোগিতা শুরুতে তো ভালোই ছিল, কিন্তু শেষের দিকে এসে অনেকটাই ব্যবধান হলো। আর আমাদের সাথে ফেনীর টিম গেল কোয়ার্টার ফাইনালে। আজকেও 2টি টিমকে আমরা ডাকবো। আর নকআউট পর্বে যে 2 টিম আজকে অংশগ্রহণ করবে, যে টিম আজকে বিজয়ী হবে তারা যাবে কোয়ার্টার ফাইনালে, আর যারা পরাজিত হবে তারা এই অনুষ্ঠান থেকে বিদায় নিবে। অর্থাৎ এই যে একটা লং টাইম সফর ছিল, অডিশন থেকে নিয়ে নকআউট পর্ব পর্যন্ত, এখান থেকে তাদেরকে বিদায় নিতে হবে, তারা চলে যাবে ঘরে। আজকে মঞ্চে আসবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। একদিকে থাকবে হবিগঞ্জের টিম, অপর দিকে থাকবে কিশোরগঞ্জের টিম। উভয় টিমকে বলবো আপনারা মঞ্চে আসুন এবং নিজেদের চেয়ারে বসুন, আর নিজেদের নেম প্লেটগুলো দেখুন কে কোথায় বসবেন। আর দর্শক, অবশ্যই উভয় টিমের সাথে পরিচিত হব এবং জানবো তাদের ব্যস্ততা, কে কি করেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পুরো অনুষ্ঠান দেখার জন্য মাদানী চ্যানেলের সাথে থাকতে হবে। আর যদি আপনি এই প্রোগ্রামের এর আগের অংশগুলো, অর্থাৎ এর আগের পর্বগুলো দেখতে চান, তবে আপনাকে মাদানী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেলে যেতে হবে। আর সেখানে ইউটিউব চ্যানেলেই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের অডিশন এবং মূল পর্বের প্রত্যেকটা এপিসোড আপনি দেখতে পারবেন। উভয় টিম এর পূর্বেও আমাদের সাথে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। দেখা যাক আজকে কতটুকু ভালো করেন আর নিজেদের টিমকে
কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। যে টিম আজকে বিজয়ী হবে তারা যাবে কোয়ার্টার ফাইনালে। আগে পরিচয় পর্ব জেনে নেই, কে কি করেন আর নাম কি? জি, আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাবির আত্তারি। জাবের আত্তারি ভাই, কি করেন? আমি ছাত্র, হবিগঞ্জ জামিয়াতুল মদিনা পড়ি। হবিগঞ্জ জামিয়াতুল মদিনার ছাত্র আমাদের সাথে আছেন। এরপরের ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামরুল আত্তারি, আমি একটা চাকরি করি। মাশাআল্লাহ, চাকরিজীবীও আমাদের সাথে আছেন। জি, আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাইমুল হাসান নাহিদ, আমি হবিগঞ্জ দারুসুন্নাহ কামিল মাদ্রাসায় পড়াশোনা করছি। জি, দর্শক শ্রোতা, একজন জামিয়াতুল মদিনার ছাত্র, একজন আলিয়া মাদ্রাসার ছাত্র, আর একজন আছে চাকরিজীবী। এক টিমের মধ্যে 3 জন আর 3 রং পাওয়া গেল। দেখা যাক, আমার হাতের বামে যে আছে কিশোরগঞ্জের টিম, তাদের নাম এবং পরিচয় জেনে নিই। যে আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মুবাশশির রাজা আত্তারি। মুবাশশির আত্তারি ভাই, কি করেন? জামিয়াতুল মদিনায় পড়াশোনা করি। কোন জামিয়াতে? হাটহাজারী। হাটহাজারী জামিয়াতুল মদিনার ছাত্র। এরপরের ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ কাশেম হুসাইন আত্তারি, কি করেন? স্টুডেন্ট, জামিয়াতুল মদিনায় পড়ালেখা করি। আপনিও জামিয়াতুল মদিনার স্টুডেন্ট। এরপরের ভাই? আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আত্তারি, আসাদুজ্জামান ভাই, কি করেন? আমি জামিয়াতুল মদিনা মাদারবাড়িতে পড়ালেখা করি। আপনিও জামিয়াতুল মদিনা মাদারবাড়িতে। একদিকে আছে জামিয়ার ছাত্র একজন এবং আলিয়া মাদ্রাসার ছাত্র একজন, আর একজন হলেন চাকরিজীবী, আর অপর সাইডে আছেন জামিয়াতুল মদিনার 3 জন ছাত্র। দর্শক শ্রোতা, কেমন হতে পারে আজকের প্রোগ্রাম আর কতটুকু হাড্ডাহাড্ডি হবে দেখুন। সর্বশেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, লাস্ট প্রশ্ন পর্যন্ত। আমি নিজেও জানি না কোন টিম আগে যাবে আর কোন টিম পরে যাবে, মাত্রই তো শুরু করলাম। দর্শক শ্রোতা, নকআউট পর্বের সিস্টেমে এইটা, যে টিম হারবে তাকে যেতে হবে ঘরে, আর যে টিম জিতবে তারা যাবে কোয়ার্টার ফাইনালে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলো, নকআউট পর্বগুলো আমরা কোন কোন সেগমেন্ট রেখেছি এই পর্বে দেখিনি একবার স্ক্রিনে। সেগমেন্ট নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জি, জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। মোট 6টি সেগমেন্ট আছে এই পর্বতে। জ্ঞানী আলো এই সেগমেন্টটি হবে, প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। একটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পাবে 25 সেকেন্ড সময়, আর সঠিক উত্তর দেওয়ার জন্য একটি সঠিক উত্তরে পাবে 2 নাম্বার। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, প্রত্যেক টিমকে কালাম থেকে 3টি প্রশ্ন করা হবে, আর সঠিক উত্তর দেওয়ার জন্য এটাতেও প্রত্যেকটি প্রশ্নে 25 সেকেন্ড পাবে উত্তর দেওয়ার, আর সঠিক উত্তর দেওয়ার জন্য পাবে 2 নাম্বার। অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে টিম পাবে 6 নাম্বার। তৃতীয় সেগমেন্ট আপনার পছন্দ, এটাতে কোনো পরামর্শ করতে পারবে না, নিজেকেই উত্তর দিতে হবে। আর প্রত্যেক ইসলামী ভাইকে 4টি করে অপশন দেওয়া হবে, সে যে অপশন পছন্দ করবে ওই অপশন থেকে তাকে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে তার টিম পেয়ে যাবে 1 নাম্বার, অর্থাৎ 3টি প্রশ্নে 3 নাম্বার অর্জন হবে তাদের। চতুর্থ সেগমেন্ট চলতে হবে একা, এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, উভয় টিমের 5টি করে প্রশ্ন করা হবে। 5টি করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি প্রশ্নের উত্তর দিতে 2 সেকেন্ড মাত্র সময় পাবে। সঠিক উত্তরের জন্য একটি প্রশ্নের সঠিক উত্তরে পাবে 1 নাম্বার। আর 5 নাম্বার সেগমেন্ট হলো আত্মীয়তার সম্পর্ক, এই সেগমেন্টে উভয় টিমকে 2টি করে প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য আছে 2 নাম্বার করে, অর্থাৎ 2টি সঠিক উত্তরের জন্য 4 নাম্বার পাবে। আর প্রশ্ন স্ক্রিনে দেখানো হবে, স্ক্রিনে প্রশ্ন দেখানোর পর 2 লাইন বা 1 লাইন যতটুকু প্রশ্ন থাকবে, প্রশ্নটা পড়ার সাথে সাথে টাইমার শুরু হয়ে যাবে। প্রশ্নটা পড়তে যতটুকু সময় লাগবে এরপরে টাইমারও শুরু হয়ে যাবে। আর 25 সেকেন্ডের মধ্যে আত্মীয়তার সম্পর্ক খুঁজে আপনাকে বের করতে হবে। 6 নম্বর সেগমেন্ট দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত, বেল বাটন প্রেসের মাধ্যমে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। যে বেল বাটন প্রেস করবে তাকে উত্তর দিতে হবে। যদি বেল বাটন প্রেস করার পরে উত্তর দিতে না পারে অথবা ভুল উত্তর দেয়, পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। এভাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রামকে আমরা সাজিয়েছি। আর দেখব কোন টিম বেশি উত্তর দিয়ে বেশি নাম্বার অর্জন করে কোয়ার্টার ফাইনালে যায়, কোন টিম ভুল উত্তর দিয়ে ঘরে ফিরে যায়। চলুন দর্শক, সর্বপ্রথম সেগমেন্ট শুরু করছি, জ্ঞানী আলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জি, জ্ঞানী আলো সেগমেন্ট 5টি করে প্রশ্ন আছে উভয় টিমের জন্য, আর সঠিক উত্তরে 10 করে নাম্বার পাবে উভয় টিম। যেহেতু আমার হাতের ডান দিকে হবিগঞ্জের টিম আছে, হবিগঞ্জের টিম থেকেই শুরু করতে চাই আজকের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের প্রথম প্রশ্ন। জি, আপনাদের জন্য প্রথম প্রশ্ন, সঠিক উত্তরের জন্য 25 সেকেন্ড পরামর্শ করার সুযোগ আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম কোন এলাকায় বসবাস করতেন? সময় শুরু। নিনাওয়া এলাকায়। নিনাওয়া এলাকায় বসবাস করতেন, উত্তর সঠিক হয়েছে।
প্রথম সেগমেন্টের প্রথম প্রশ্নের প্রথম উত্তর সঠিক পাওয়া গেছে। যাব কিশোরগঞ্জের টিম আপনাদের জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার মাজার বাগদাদ শরীফের কোন কবরস্থানে অবস্থিত? সময় শুরু। জি, খিজরান অবস্থানে। খিজরান কবরস্থানে উত্তর সঠিক হয়েছে। আবারও ফিরছি হবিগঞ্জের টিমের কাছে আপনাদের দ্বিতীয় প্রশ্ন এই সেগমেন্টের। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে ও রাতে কত রাকাত নফল নামাজ আদায় করতেন? সময় শুরু। যাকে আমরা ইমাম মানি তার দিনে এবং রাতে 1000 রাকাত নফল নামাজ আদায়। 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। উত্তর সঠিক হয়েছে। দর্শক আপনাদেরকে বলবো, এই যে কথাটা আমরা শুনলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন এবং রাত্রে 1000 নফল নামাজ আদায় করতেন, 1000 রাকাত। ভুলেও কেউ এই জায়গাতে ইমাম হোসেনের নাম বাদ দিয়ে অন্য কারোর নাম বলে তারপরে আপনারা তার নামে বলে দিবেন দিনে রাত্রে 1000 রাকাত নফল নামাজ আদায় করে, বললেই মুসলমান বিশ্বাস করবে, এতটাও সহজ নয়। যেটাই বলবেন কমপক্ষে রেফারেন্স থাকতে হবে, দলিল থাকতে হবে। অনেক মানুষ এই ভুয়া সংবাদ ছড়িয়ে দেয়। এই 1000 রাকাত নফল নামাজের কথা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়। আপনারা বুঝতে পারছেন দর্শক কি বলতে চেয়েছি আমি? আবারও ফিরছি কিশোরগঞ্জের টিমের কাছে আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আরবি ভাষায় লিখিত খাসাইসুল কুবরা গ্রন্থের লেখককে? সময় শুরু। পরামর্শ করুন, সঠিক উত্তর দিন, 2 নাম্বার অর্জন করুন। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ। ইমাম সুয়ুতী, উত্তর সঠিক হয়েছে। আসবো হবিগঞ্জের টিম আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। জান্নাত কোথায় অবস্থিত? সময় শুরু। দর্শক, জান্নাত কোথায় অবস্থিত? যাওয়ার ইচ্ছা ভালো আমলের মাধ্যমে। জি, 17, 16, 15, টাইম যাচ্ছে। সপ্তম আসমানের উপরে। সপ্তম আকাশের উপরে, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, কেউ ভুল করতে রাজি নয়। আবারও ফিরছি কিশোরগঞ্জের টিম আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন। সূরা নাবার অর্থ কি? সময় শুরু। জামিয়াতুল মদিনার ছাত্র সূরা নাবার অর্থ জানতে চেয়েছি তাদের। খবর দেওয়া। জি, খবর দেওয়া। সূরা নাবার অর্থ হলো খবর। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাব হবিগঞ্জের টিমের ইসলামী ভাইদের কাছে আপনাদের জন্য আজকের এই সেগমেন্টের জ্ঞানী আলো 4 নম্বর প্রশ্ন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা ছাত্রের সংখ্যা কত ছিল? আল্লাহ, যার কিতাব প্রসিদ্ধ, প্রত্যেকটি মাদ্রাসায় পড়ানো হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা, তার ছাত্রের সংখ্যা কেমন ছিল? 90,000 ছাত্র ছিল। 90,000 ছাত্র ছিল। উত্তর সঠিক হয়েছে। আর এই 90,000-এর প্রত্যেকজন ছিলেন এমন এমন আলিম যাদের নামে মানুষ পরে কিতাব লেখাও শুরু করছে। 90,000 প্রত্যেকজন ছিল বিখ্যাত আলিম এবং সবার প্রশংসা কোনো না কোনো কিতাবের মধ্যে পাওয়া যায়। এই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা। আসবো কিশোরগঞ্জের টিম আপনাদের জন্য 4 নম্বর প্রশ্ন। আল্লাহ পাক কোন দিন জান্নাত সৃষ্টি করেন? সময় শুরু। জান্নাত কোথায় এবং জান্নাত সৃষ্টি কোন দিন হয়? বৃহস্পতিবার দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে বৃহস্পতিবার দিন সৃষ্টি করেন। উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও হবিগঞ্জের টিম শেষ প্রশ্ন এই সেগমেন্টের। যদি সঠিক উত্তর দেন তবে আপনার টিম পেয়ে যাবে 10 নম্বর। আর যদি এই প্রশ্নের উত্তর দিতে ভুল করেন তবে 8 নম্বর আছে আপনাদের জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কেমন প্রতিশ্রুতি রক্ষাকারী ছিলেন? সময় শুরু। একটু বড় প্রশ্ন, তারপর আমরা শুনি প্রতিশ্রুতি রক্ষা করা কত ফজিলতের কাজ। জি, কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এতটাই প্রতিশ্রুতি রক্ষাকারী ছিলেন যে কোনো একজনের অপেক্ষায় তিনি 3 দিন অথবা 22 দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কারো জন্য 3 দিন অথবা 22 দিন অপেক্ষা করছিলেন। উত্তর সঠিক হয়েছে। জি দর্শক শ্রোতা, আবারও আসবো শেষ প্রশ্ন করার জন্য কিশোরগঞ্জের টিমের কাছে। সঠিক উত্তর পাবেন 10 নম্বর। কোন বুজুর্গের অনুসারীদের শাফি বলা হয়? সময় শুরু। টাইমার চলছে। ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি অনুসারীদেরকে। জি, শাফি মাযহাবের যাদেরকে শাফি বলা হয় তারা কাকে অনুসরণ করেন? ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস রাহমাতুল্লাহি তাআলা। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, প্রথম সেগমেন্ট আমাদের শেষ হলো। দেখবো একবার স্কোরবোর্ড কোন টিম ভুল করলো, কত নাম্বার অর্জন করলো, কারা এগিয়ে আছে আর কারা পিছিয়ে আছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কেউ পিছিয়ে নেই। হবিগঞ্জের টিম 10 নম্বর আর কিশোরগঞ্জের টিমও 10 নম্বর। হবিগঞ্জ আর কিশোরগঞ্জ জেলা
কাছাকাছি, বেশি একটা দূরে না। চাইলে তারা নিজেদেরকে মেহমান হিসাবে তাদেরকে দাওয়াত দিতে পারে। চাই কিশোরগঞ্জ মানুষ হবিগঞ্জকে দাওয়াত দিবে, আর হবিগঞ্জের মানুষ কিশোরগঞ্জের মানুষকে দাওয়াত দেবে। কাছাকাছি ভাই ভাই, যেমনি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এভাবেই কাছাকাছি। আর যদি তারা চায় যে আমরা উভয় টিম একসাথে ফাইনালে যেতে চাই, এটার কোনো সুযোগ এই মজলিস আর রাখে নাই। কারণ হলো প্রোগ্রামে যখন উপস্থিত আছে তারা এক টিমকে ঘরে যেতেই হবে, আর এক টিমকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ আছে। শুরু করব পরবর্তী সেগমেন্ট, ইশকের ধ্বনি। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। ইশকের ধ্বনি সেগমেন্ট। দর্শক শ্রোতা, প্রত্যেক টিমকে আলাদা আলাদা 3টি করে প্রশ্ন করা হবে কালাম থেকে, আর এক একটি সঠিক উত্তর দেওয়ার জন্য তাদের সময় আছে 25 সেকেন্ড। আর সঠিক উত্তর দিতে পারলে প্রতিটি সঠিক উত্তরে পাবে 2 নাম্বার করে। হবিগঞ্জের টিম খুবই নীরব হয়ে বসে আছে। কি হবে দেখা যাক কি হবে। আগে যাবেন না পিছিয়ে যাবেন, কোয়ার্টার ফাইনালে যাবেন না ঘরে যাবেন, এটা তো সিদ্ধান্ত হবে প্রোগ্রামের শেষেই। তবে সাহস নিয়ে আমরাও পারি বা আমরাও পারবো এমন একটা সাহস নিয়ে অংশগ্রহণ করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যার ভাগ্যে আছে সে কোয়ার্টার ফাইনালে যাবে। যেহেতু হাতের ডান দিকে হবিগঞ্জের টিম আছে, আপনাদের জন্য আছে 3টি প্রশ্ন। সঠিক উত্তর দিলে আপনার টিম পাবে 6 নাম্বার, আর যদি কিশোরগঞ্জের টিম সঠিক উত্তর দেন আপনার টিমও পাবে 6 নাম্বার। শুরু করছি। হবিগঞ্জের টিম, আপনাদের জন্য প্রথম কালামের প্রশ্ন। আমি প্রথম লাইন পড়ব, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। দরজ ফয়জানে সুন্নতের 2টি দেয়ার, এর পরের লাইন কি হবে? সময় শুরু। সৌভাগ্য যেন পাই সদা ইয়া ইলাহি। সৌভাগ্য যেন পাই সদা ইয়া ইলাহি, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় টিম কিশোরগঞ্জের, আপনাদের জন্য কালামের প্রথম লাইন পড়ছি, দ্বিতীয় লাইন শোনাতে হবে আপনাদেরকে। করেছে কাবু শয়তান আমার এর হৃদয়কে হে নবী, এর পরের লাইন কি হবে? সময় শুরু। পরামর্শ করতে পারবেন, 25 সেকেন্ডের আগে উত্তর দিতে হবে। গুনাহে হয়ে আছি গ্রেফতার রাসূল আরবি। গুনাহে হয়ে আছি গ্রেফতার ইয়া রাসূলুল্লাহ, উত্তর সঠিক হয়েছে। উভয় টিমকে একটি করে প্রশ্ন করা হলো এই সেগমেন্টে এবং সঠিক উত্তর পেয়েছি উভয় টিম থেকে। যাব আবারও হবিগঞ্জের টিমের কাছে। প্রথম লাইন পড়ছি। অন্তরে মোর খুশির জোয়ার স্বস্তি পেল মন আমার, এর পরের লাইন কি হবে? সময় চলছে। চোখ জোড়ালো অদমেরি সবুজ ওই গম্বুজ দেখে। চোখ জোড়ালো আদমেরি সবুজ ওই গম্বুজ দেখে, উত্তর সঠিক হয়েছে। অন্তরে মোর খুশির জোয়ার স্বস্তি পেল মন আমার, অন্তরে মোর খুশির জোয়ার স্বস্তি পেল মন আমার, চোখ জোড়ালো অদমের সবুজ গম্বুজ দেখে, আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা। জি দর্শক, ফিরছি কিশোরগঞ্জের টিমের কাছে। দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য। প্রথম লাইন পড়লাম, দ্বিতীয় লাইন শোনাতে হবে। মসজিদে নববীতে এলাম মারহাবা সাল্লে আলা, এর পরের লাইন কি হবে? সময় শুরু। হয়ে গেল মুখে জারি সবুজ ওই গম্বুজ থেকে। হয়ে গেল মুখে জারি সবুজ ওই গম্বুজ দেখে, উত্তর সঠিক হয়েছে। মসজিদে নববীতে এলাম মারহাবা সাল্লে আলা, মসজিদে নববীতে এলাম মারহাবা সাল্লে আলা, হয়ে গেল মুখে জারি, হয়ে গেল মুখে জারি সবুজ গম্বুজ দেখে, হয়ে গেল মুখে জারি সবুজ গম্বুজ দেখে, আমারি মনে রে
বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা। সুবহানাল্লাহ। উভয় টিমকে দুইটি করে প্রশ্ন করা হলো, সঠিক উত্তর দিয়েছেন এবং তাদের টিম 4 নাম্বার করে পেয়েছেন। যাব সর্বশেষ প্রশ্ন করতে, হবিগঞ্জের টিম আপনাদের জন্য। আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি। আগের লাইন কি? সময় শুরু। দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি। কাঁধে আসতে আশিকেরা তবু প্রিয় মদিনায়। কাঁধে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায়। উত্তর সঠিক হয়েছে। কাঁধে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায়। কাঁধে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায়। দেখাও তাদের তোমার দরবার, দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি। দেখাও তাদের তোমার দরবার, দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি। আমিন আমিন আমিন। যাদের অন্তর কাছে আল্লাহ তাদেরকে মদিনা দেখাও। আবারও শেষ প্রশ্ন করব কিশোরগঞ্জের টিম আপনাদের জন্য। আমি পড়ছি, দ্বিতীয় লাইন আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। দোহাই সিদ্দিক ও ফারুকের ইয়া ইলাহি। এর আগের লাইন। সাদায় মদিনা যেন দেই প্রতিদিন আমি। সাদায় মদিনা যেন দেই প্রতিদিন আমি। উত্তর সঠিক হয়েছে। সদায়ে মদিনা যেন দে প্রতিদিন। সদায়ে মদিনা যেন দে প্রতিদিন। দোহাই সিদ্দিক ও ফারুকের ইয়া ইলাহি। দোহাই সিদ্দিক ও ফারুকের ইয়া ইলাহি। আমিন আমিন। দর্শক শ্রোতা, দ্বিতীয় সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। চলুন একবার স্কোরবোর্ড দেখে নিই কোন টিমের কত নাম্বার অর্জন হলো এই পর্যন্ত, কারা এগিয়ে আছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। 16 নাম্বার উভয় টিমের। কেউ কোনো ভুল এই পর্যন্ত করেনি, আর ভুল করতে কেউ রাজিও না। যদিও ভুল করতে হয় তবে লাস্টের সেগমেন্ট বেল বাটন প্রেসে গিয়ে হয়তো বা কেউ ভুল করতে না চাইলেও ভুল হয়ে যায়। দেখা যাক আরো একটি সেগমেন্ট পুরা করে আমরা নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আর নিজের আমলের পর্যবেক্ষণও করব। এখন যে সেগমেন্টটি করব সেটি হলো আপনার পছন্দ। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জি, আপনার পছন্দ এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে আলাদা আলাদা প্রশ্ন করা হবে আর তার পছন্দ মোতাবেকই প্রশ্ন করা হবে। উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 25 সেকেন্ড, আর উত্তর দিতে পারলে আপনার টিম পাবে 1 নাম্বার। শুরু করছি। হবিগঞ্জের টিম জাবের ভাই থেকে সর্বপ্রথম আপনার জন্য 4টি অপশন, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া کرام, মদিনা, মক্কা। আপনি কোনটি নেবেন? মদিনা শরীফ। আপনি পছন্দ করেছেন মদিনা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন, যেখানে দাঁড়িয়ে আশিকানে রসুল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সালাম পেশ করে সেই স্থানটির নাম কি বলা হয়? মুয়াজাহা শরীফ। মুয়াজাহা শরীফ। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় টিম কিশোরগঞ্জের জন্য এই সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন, মুবাশশির ভাই আপনার জন্য কোন অপশন চয়েস করবেন? খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া کرام, মদিনা নাকি মক্কা? মদিনা শরীফ। আপনিও পছন্দ করেছেন মদিনা শরীফ। সর্বপ্রথম মদিনায় হিজরতকারী সাহাবীর নাম কি? হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা। উত্তর সঠিক হয়েছে। জি, হবিগঞ্জের দ্বিতীয় ইসলাম ভাই কামরুল ইসলাম ভাই আপনার জন্য অপশন, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া کرام, মক্কা। খোলাফায়ে রাশিদিন। আপনি পছন্দ করলেন খোলাফায়ে রাশেদিন। আর আপনার জন্য প্রশ্ন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে জন্মগ্রহণ করেন? সময় শুরু। পরামর্শ করা যাবে না, সাইড থেকে সাউন্ড নেওয়া যাবে না। হস্তি বাহিনীর ঘটনার 13 বছর পর। হস্তি বাহিনীর ঘটনার 13 বছর পর। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, যাব আবারও কিশোরগঞ্জের দ্বিতীয় ইসলামী ভাই মোহাম্মদ কাসেম ভাই আপনার জন্য 3টি অপশন আছে, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া کرام,
মক্কা, কোনটি পছন্দ করবেন? আম্বিয়া کرام। আপনি নিয়েছেন আম্বিয়া کرام। নূহ আলাইহিস সালামের নৌকা কতদিন একটা না ভ্রমণ করেছিল? 150 দিন। 150 দিন, উত্তর সঠিক হয়েছে। হবিগঞ্জের টিমের সর্বশেষ ইসলামী ভাই নাহিদ ভাই, আপনার জন্য অপশন আম্বিয়া کرام নাকি মক্কা? আম্বিয়া کرام। আপনি নিয়েছেন আম্বিয়া کرام। হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির বরকতে কত বছর আগে জমজমের পানি প্রবাহিত হয়েছিল? 5000 বছর আগে। প্রায় 5000 বছর আগে, উত্তর সঠিক হয়েছে। জি, আবারও ফিরছি। কিশোরগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই আসাদুজ্জামান, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন নাকি মক্কা? খোলাফায়ে রাশিদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশেদিন। আপনার জন্য প্রশ্ন, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন খেলাফতের আসনে সমাসীন ছিলেন? 4 বছর 8 মাস 9 দিন। 4 বছর 8 মাস 9 দিন, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রোগ্রামের 3টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। আমরা একবার স্কোরবোর্ডের দিকে যাব, তারপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। হবিগঞ্জের টিম 19 নাম্বার আর কিশোরগঞ্জের টিম 19 নাম্বার। এ পর্যন্ত কোন টিম ভুল করতে চায়নি আর ভুলও করেনি। এখন পর্যন্ত নিজেদের টিমকে বরাবর রেখেছেন। উভয় টিমের একই নাম্বার, কিন্তু সামনের সেগমেন্টগুলো দেখা যাবে কারা কত নাম্বার অর্জন করে। দর্শক, উভয় টিমকে বলবো সামনে চলে আসুন, আমরা একটি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এবং ফিকরে মদিনা অর্থাৎ নেক আমল রিসালা পূরণ করব। দর্শক শ্রোতা, কালাম, নাতে রাসূল, প্রিয় নবীর প্রশংসা মুমিনের অন্তরকে শীতল করে দেয়। হৃদয়ের প্রশান্তি অর্জন হয় নাতে রাসূলের মাধ্যমে। দুঃখ কষ্ট দূর হয় নাতে রাসূলের মাধ্যমে। যখনই কোনো পেরেশানি আসে, নিজের দুঃখের কথার বলার কাউকে পাচ্ছেন না, রাতে যখনই ঘুমাতে যান, কষ্টের কথাটা আরো বেড়ে যায়। না মা আছে দুনিয়াতে বেঁচে, না বাবা আছে বেঁচে, কাকে শোনাবো, কে শুনবে, না আপন কাউকে বলতে পারতেছি শেয়ার করতে, না কোনো বন্ধু বান্ধব শুনতে চায় আমার কষ্টের কথা। পৃথিবীতে কেউ নেই না আপনার দুঃখের কথা শোনার মতো। দুঃখীদের সর্দার যিনি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের আবেগের কথাগুলো শোনান, নিজের কষ্টের কথাগুলো শোনান। অন্তরটাও মনটাও হালকা হবে এবং প্রশান্তিও অর্জন হবে। আর যাকে শোনালে কাজে আসবে তাকেই শোনান, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কষ্টের কথাগুলো শোনান। আমরা কালাম শুনি, এরপরে ফিকরে মদিনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल से ही प्यारे आका हमें बुलाएंगे। आज नहीं तो कल से ही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। मोना मार पेटे चाया का तुम्हार दीदार। मोना मार पेटे चाया का तुम्हार दीदार। प्रियो नबी करो पूरन आशा আমার পূরণ আশা আমার। আকা দয়া করো আকা দয়া করো আকা দয়া করো
পূরণ আশায় আমার পূর্ণিমার রজনী আয় নুরানি বাহার পূর্ণিমার রজনী আয় নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার আকা তোমার দিদার আকা দয়া করো আকা দয়া করো আকা দয়া করো আকা দয়া করো সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশ সবেখানে তুমি গেলে শান ও শওকত সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশ সবেখানে গেলে তুমি যে শান ও শওকত এ আদম গোলামের শোষণ নে একবার এ আদম গোলামের শোষণ পনে একবার প্রিয় নবী এসে তুমি দাও না দিদার আকা দাও না দিদার আকা দয়া করো আকা দয়া করো আকা দয়া করো আকা দয়া করো মন আমার পেতে চায় তোমার দিদার মন আমার পেতে চায় তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশায় আমার পূরণ আশায় আমার আকা দয়া করো আকা দয়া করো ভাগো এই গোলামের সুপ্রসন্ন হবে থাকবে ছবি তোমার তারে অন্তরে ভাগো এই গোলামের সুপ্রসন্ন হবে থাকবে ছবি তোমারি এই অন্তরে এই অদম পাপিকে যদি একেবারে অদম পাপিকে যদি একেবার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার দাও না তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার মন আমার পেতে চায় তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশায় আমার পূরণ আশায় আমার মৃত্যুর সজা আছে অদম গোলাম তোমার মৃত্যুর সজা আছে অদম গোলাম তোমার নুরানি চেহারা দেখতে বেগুন মন যে তার মৃত্যুর সজা আছে অদম গোলাম তোমার নুরানি চেহারা দেখতে বেগুন মন যে
না যায় প্রদীপ জীবনের ওই তার যেন নিবে না যায় প্রদীপ জীবনের তার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার আকা তোমার দিদার আকা দয়া করো আকা দয়া করো আকা দয়া করো আকা দয়া করো মন আমার পেটে চায়া তোমার দিদার মন আমার পেটে চায়া তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার পূরণ আশা আমার নির্জন জায়গায় কবর আর রাতের আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার নির্জন জায়গায় কবর আর রাতের আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার আছে গোলাম তোমার থাকবে সে কিভাবে কানে সাথী তার থাকবে সে কিভাবে কানে সাথী তার কবর আলোকিত করনো রে তোমার করনো রে তোমার কবর আলোকিত করনো রে তোমার করনো রে তোমার পূর্ণিমা রজনীয়া নুরানি বাহার পূর্ণিমা রজনীয়া নুরানি বাহার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার দাও না তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশায় আমার পূরণ আশায় আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবী করো পূরণ আশায় আমার। যার পূরণ হয়েছে আশা তার তো ভাগ্য চমকে গেছে, তার তো নসিব খুলে গেছে। আর আমাদের সবসময় দোয়া করতেই থাকা উচিত, আল্লাহ তুমি আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দাও। বাংলার জমিনে বসে বসে এমন কোনো দিন বাকি নেই যে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি না। এমন কোনো দিন বাকি নেই যেই দিনে মদিনার কথা মনে পড়ে না। এমন কোনো কিতাব পড়ি না যে কিতাবের মধ্যে মদিনার কথা নেই। আলহামদুলিল্লাহ, আশিকের ঘরে আশিকের হাতে এমনই কিতাব থাকে যেখানে আমার নবীর আলোচনা, যেখানে মদিনার আলোচনা, যেখানে হেরেমের আলোচনা। আর দোয়াও করা উচিত, আল্লাহ যে মদিনার কথা বারবার শুনি, বারবার বলি, যে নবীর উপরে প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করি, সেই নবীর কদমে একবার যাওয়ার হলে আমাদেরকে তৌফিক দাও। বারবার দোয়া করি। আর যখনই নসিব হবে মদিনায় যাওয়া, কমপক্ষে আশিকে রসুলের সাথে যাই। কখনো যেন বেয়াদবের সাথে বা যারা আদব জানে না এমন ব্যক্তির সাথে না যাওয়া উচিত। একজন বলল কি মদিনা শরীফে তো গেলাম, কিন্তু ওখানে গিয়ে চিন্তা লাগলো যে হোটেলে থাকবো, যে রুমে থাকবো, এই রুমের উত্তর দক্ষিণ কোন দিকে, আর আমার নবীর রওজা কোন দিকে। আমি এমন জায়গায় আরাম করলাম, আমার পাও যদি রওজার দিকে যায় বা আমার পাও যদি জান্নাতুল বাকির দিকে যায়, এখন এটা নিয়ে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি কোন দিকে পা রাখবো। ওখানে নতুন শহর, একজন মানুষ যখন সফরে যায় উত্তর দক্ষিণ এতটা থাকে না মাথায়। এমনিতেই বাংলাদেশের মতো না ওখানে,
মদিনাতুল মনোবরাতে আপনি যাবেন, সেখানে কেবলা একদিকে পাবেন, আপনি দেখবেন সবাই যেদিকে নামাজ পড়ে আপনি ওদিকে পড়বেন। এখন কোন দিকে পড়ছে বাংলাদেশের তুলনায় ওটা দক্ষিণ দিক বা উত্তর দিক এরকমের, আপনি ভাবতেই পারবেন না কোন দিকে আপনি আছেন। আর বাংলাদেশে তো আমরা একটাই বুঝি, আমরা নামাজ পড়ো পশ্চিমে ফিরে, কেবলা পশ্চিমে, কিন্তু ওখানে তো কেবলার চতুর্দিক যেদিক, আপনি যেই দেশে থাকেন কেবলা যেখানে আছে এখান থেকে আপনি যদি উত্তরে থাকেন তো আপনি দক্ষিণে ফিরে নামাজ পড়বেন, আর যদি কেবলার দক্ষিণে থাকেন তো উত্তরে ফিরে নামাজ পড়বেন। ঠিক মদিনাতুল মুনাওয়ারাতে গেলেও আপনি এরকমের উত্তর দক্ষিণ হঠাৎ করে মাথা নিতে পারবেন না কোন দিকে এটা আছি আমি। তো পা, ওই আশিক রাসূল বলেন যে আমি পা কোন দিকে প্রসারিত করব, কোন দিকে মদিনা আছে, কোন দিকে রওজা আছে এবং কোন দিকে জান্নাতুল বাকি আছে। তো এমন আদববান ব্যক্তিদের সাথে যাওয়া উচিত, আশিক রাসূলদের সাথে যাওয়া উচিত, প্রত্যেকটা বিষয় যেন আপনাকে সে গাইডলাইন দিতে পারে। আরেক ব্যক্তি বললেন যে আমি আগে জানতাম না যে মদিনা শহর কোনটাকে বলা হয়, আমি তো মনে করছি পুরাটাই মদিনা। তিনি এখন মুখের থুতু ফেলবেন, এখন বলতেছে আমি আবার ফের হোটেলে যাব, ওয়াশরুমে গিয়ে থুতু ফেলে এরপরে আবার আসব। কেন, আমার মাথায় ছিল না বা আমার ইলমে ছিল না কতটুকু মদিনা শহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে মদিনা শহর বলা হয়েছে, এখন বর্তমানে যেটা মদিনার বাউন্ডারি আছে, রওজা শরীফের মসজিদে নববীর বাহিরের যে বাউন্ডারিটা আছে এটা মদিনা শহর। আর মসজিদে নববী কোনটা এটাও আমাদেরকে জানতে হবে। এই জন্য এমন মানুষের সাথে যেতে হবে যার মধ্যে ইশকে রাসূল আছে, মোহাব্বত আছে, ভালোবাসা, আদব আছে, অর্থাৎ আকিদায় আহলে সুন্নাতের, তাদের সাথে আমাদের সফর করা উচিত। আমরা আমলের পর্যবেক্ষণ নেক আমল রিসালা পূরণ করবো। কামরুজ্জামান মাদানী ভাই সবার হাতে নেক আমল রিসালা পৌঁছে দেন। যারা আমরা নেক আমল রিসালা হাতে নিয়ে বা সাথে রাখা অসম্ভব হয়ে যায়, আপনারা চাইলে মোবাইলে অ্যাপস ডাউনলোড করে নেক আমল রিসালার, এরপরে প্রতিদিন নিজের সময় মোতাবেক মোবাইলের মাধ্যমেই নেক আমল রিসালা পূরণ করে এরপর নিজ জিম্মাদারকেও মাস শেষে সেটা ফরওয়ার্ড করে দিতে পারবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর যদি রিসালা নিতে চান তো মাকতাবাতুল মদিনা থেকে 5 টাকা করে সম্ভবত এক একটা রিসালা, তো আপনি এটাও হাদিয়া স্বরূপ নিয়ে নিজের ঘরে রাখতে পারেন, নিজ সন্তানকে দিতে পারেন, ঘরের মানুষকে দিতে পারেন, নিজে আমল করতে পারেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নেক আমল রিসালাই পারে আমার ঘরকে সুন্দর করতে, নেক আমল রিসালা পারে আমার পরিবার পরিবেশকে সুন্দর করতে, আমার নেক আমল রিসালাই পারে আমার দেশকে সুন্দর মতো গড়ে তুলতে। জি কামরুজ্জামান ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়ে বা শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ঈমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরা হতে ওজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিকে নত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে কোনো পুস্তিকা পড়ে বা শুনে নিয়েছেন? 13, আজান ও ইকামতের জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগরানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামী দ্বীনি কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের নামাজের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি মারা থেকে বেঁচেছেন? 23, ঘর দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল রেখেছেন? 27, এক মুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34, আওয়াবিন ইশাক 4 নফল নামাজ পড়েছেন? 35, আসর ও ইশারের সুন্নত নামাজ আদায় করে নিয়েছেন? 36, দ্বীনি কাজে উদ্বুদ্ধ করেছেন? 37, কারো কাছ থেকে চাওয়া থেকে বিরত থেকেছেন? 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব থেকে বেঁচেছেন? 41, ঋণ আদায় করেছেন? নাম্বার 42, বিনয়ের শব্দগুলি উচ্চারণ করে নিয়ে তো যা রিয়াকারে অন্তর্ভুক্ত হয়ে যায়? 43, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টুরি গোপন রেখেছেন? 45, তাফসির শুনেছেন? 46, জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন? 47, চোখ দর্শ দিয়েছেন? 48, পিতা মাতার জন্য দোয়া করেছেন? 49, অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? 50, ট্রাফিক আইন মেনেছেন? 51, ইসলাম ভাইদের দুষ্টুরি গোপন রেখেছেন? 52, মুখের গুনাহ থেকে বেঁচেছেন? 53, অহেতুক কথা থেকে বেঁচেছেন? 54,
হাসি ঠাট্টা বিদ্রুপ থেকে বেঁচেছেন 55, পাগড়ি শরীফ বেঁধেছেন 56, পিতামাতার সম্মান করেছেন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়মিতভাবে আমাদেরকে নেক আমল রিসালা পূরণ করে প্রতি মাসের শুরুতে নিজ জিম্মাদারের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দিক। উভয় টিমকে বলবো আপনারা নিজের চেয়ারে চলে যান। আর নাতখা ইসলাম ভাইও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আবারও ডাকবো আমরা সালাতু সালামে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আবারও একবার যাবো স্কোরবোর্ডের দিকে, দেখি কোন টিম কত নম্বর অর্জন করলেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। হবিগঞ্জের টিম 19 নম্বর আর কিশোরগঞ্জের টিম 19 নম্বর, অর্থাৎ উভয় টিম এখন পর্যন্ত বরাবর আছে নাম্বার নিয়ে। দেখা যাক দর্শক শ্রোতা কি করা যায় আর কি করা হয়, যেটা আছে তাদের জন্য সেটাই হবে। আমাদের দিক থেকে কোনোটাই কমতি থাকবে না, কাউকে একটা প্রশ্ন কম করব না, কাউকে একটা প্রশ্ন বেশি করব না। উভয় টিমের জন্য সমান সমান প্রশ্ন থাকবে, উভয় টিমের জন্য থাকবে সমান সমান নাম্বার, আর উভয় টিমের জন্য একই নিয়ম। যে টিম ভালো প্রশ্নের উত্তর দিবে, যে টিম এগিয়ে যাবে, তার জন্য রয়েছে কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ স্থান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। শুরু করছি 4 নম্বর সেগমেন্ট, চলতে হবে একা। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জি দর্শক শ্রোতা, চলতে হবে একা। এই সেগমেন্টে এক একজন ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, আর যদি তারা সঠিক উত্তর দিতে পারেন 5টি প্রশ্নের সঠিক উত্তরে 5 নাম্বার পাবে। প্রতিটি প্রশ্নের জন্য উত্তর দিতে 2 সেকেন্ড মাত্র সময় পাবে। শুধু সঠিক আর ভুল এতটুকুই বলার মতো অপশন থাকবে এই প্রশ্নে, অর্থাৎ 2 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর ক্লিয়ার করতে হবে। আর এই সেগমেন্টে একটু ভিন্নভাবে আমরা নিয়ে থাকি, প্রত্যেক ইসলামী ভাই দাঁড়িয়ে এই সেগমেন্টের প্রশ্নের উত্তর দিবে, আর একজন ইসলামী ভাই নিজের স্থান পরিবর্তন করবে। কামরুল ইসলাম ভাই চলে আসবেন আপনি কাশেম ভাইয়ের চেয়ারে, কাশেম ভাই চলে যান কামরুল ইসলাম ভাইয়ের চেয়ারে, আর উভয় টিমের ইসলামী ভাইরা দাঁড়িয়ে নিজের মাইকগুলো ঠিক করে নিন। জি আল্লাহ, এক একটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে, 5টি প্রশ্নের সঠিক উত্তর 5 নাম্বার। এক টিমের 3 জন ইসলামী ভাই 15টি প্রশ্ন পাবে, 15টি প্রশ্নের উত্তরে 15 নাম্বার পাবে। অনেক নাম্বার এক সেগমেন্টেই। জি সবাই মাইকগুলো অন করে রাখেন। সর্বপ্রথম সেগমেন্ট চলতে হবে একা। প্রশ্ন শুরু করব হবিগঞ্জের জাবের ভাই থেকে। তাকে 5টি প্রশ্ন করা হবে, সে চাইলে 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করতে পারবেন। আর যদি চান ভুল করে আপনার টিমের নাম্বার কমাতে, তাও পারবেন, আপনার হাতে অপশন। জি শুরু করছি প্রশ্ন, শুধু ভুল সঠিক এতটুকুই বলবেন, আর প্রশ্নের সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কোরআনে পাকে হযরত দাউদ আলাইহিস সালামের নাম 26 বার এসেছে। ভুল। কোরআনে পাক 30 পারায় বিভক্ত। সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসকে দুরূদ শরীফের মাস বলেছেন। ভুল। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠানের নাম মাদ্রাসাতুল মদিনা। ভুল। আজান প্রথম হিজরিতে শুরু হয়নি। ভুল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা 5টি প্রশ্ন করা হলো, আর 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। যাব কিশোরগঞ্জের টিমের সর্বপ্রথম ইসলামী ভাই মুবাশশির ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। ভুল আর সঠিক বলেই আপনাকে উত্তর দিতে হবে। 2 সেকেন্ড সময় পাবেন একটা প্রশ্নের পরে। কোরআনে পাকে হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম 27 বার এসেছে। ভুল। কোরআনে পাকে 114টি সূরা রয়েছে। ভুল। বিদায় হজে আরাফার ময়দানে প্রায় 1,24,000 সাহাবা একরাম ছিলেন। সঠিক। মাদানী কাফেলাকে দাওয়াত ইসলামীর হৃদয় বলা হয়। ভুল। মক্কা বিজয় রমজানুল মোবারকে হয়নি। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা 5টি প্রশ্ন করা হলো। দ্বিতীয় নম্বর প্রশ্নে কোরআনে পাকে 114টি সূরা রয়েছে, আর বললেন ভুল, কিন্তু এটাই সঠিক, অর্থাৎ 5টি প্রশ্নের একটি ভুল, 4টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার অর্জন করছেন। যাব হবিগঞ্জের ইসলাম ভাই কামরুল ইসলাম, আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার, ভুল করলে যতটা ভুল করবেন ততটা নাম্বার মাইনাস হতে থাকবে। শুরু করছি। ঘরে প্রবেশের সময় প্রথমে বাম পা রাখবে। ভুল। অজুর ফরজ 3টি। ভুল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আবু ইউসুফকে ফিকের শাকাইন বলা হয়। সঠিক। ইনজিল শরীফ হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। দাউদ আলাইহিস সালাম। ভুল। প্রতিদিন 20 বার দোয়া করা ওয়াজিব। সঠিক। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভুল আর সঠিক, ভুল আর সঠিক বলতে বলতে 5টি প্রশ্ন করা হলো, 5টির সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করছেন। যাব কিশোরগঞ্জের কাশেম ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। শুরু করছি। ঘর থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা বাইরে রাখবে। সঠিক। তাইমুমের সুন্নাত 9টি। ভুল। জাবুর শরীফ সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। ভুল। দাওয়াত ইসলামের মাদানী উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। সঠিক। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম বিবাহ করেছেন।
ভুল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভুল আর সঠিক বলে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নম্বর অর্জন করলেন। যাব হবিগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই নাহিদ ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। শুরু করছি। দাওয়াত ইসলামী সাপ্তাহিক মাদানী কাজ 5টি। সঠিক। বৃহস্পতিবার না কাটলে কুষ্ঠ ধাবল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল। কোরআনে পাকে নূহ আলাইহিস সালামের নাম 53 বার এসেছে। ভুল। সারা জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। সঠিক। কোরআনে মাজিদের সর্বপ্রথম আয়াত সাউর গুহায় অবতীর্ণ হয়। ভুল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভুল সঠিক বলতে বলতে নাহিদ ভাইকে 5টি প্রশ্ন করা হলো আর 5টি সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব আসাদুজ্জামানের কাছে। মাত্র 2 সেকেন্ডের মধ্যে ভুল সঠিক বলতে পারাটাও অনেক বড় দক্ষতার কাজ, এটা সবার দ্বারা সম্ভব নয়। আসাদুজ্জামান, আপনার জন্য 5টি প্রশ্ন। বাংলাদেশে দাওয়াত ইসলামীর মাদানী কাজ 14টি জনে বিভক্ত। সঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়িয়েছেন। ভুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাত করেন। ভুল। জুমার দিন কবর জিয়ারত করা উত্তম। সঠিক। যে সত্তাকে আল্লাহ তাআলা সৃষ্টি হেদায়েতের জন্য প্রেরণ করেন তাকে ওলি বলা হয়। ভুল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভুল আর সঠিক বলতে বলতে এই ইসলামী ভাইও 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। আল্লাহ। দর্শক শ্রোতা দেখা যাক স্কোরবোর্ড। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। 4টি সেগমেন্ট কমপ্লিটের পরে কোন টিম কত নাম্বার অর্জন করলেন? হবিগঞ্জ 34 নাম্বার আর কিশোরগঞ্জ 33 নাম্বার, অর্থাৎ 1 নাম্বারের ব্যবধান চলে আসছে এই সেগমেন্টেই। দেখা যাক আরো 2টি সেগমেন্ট বাকি আছে। উভয় টিমকে বলবো বসে যান। কামরুল ইসলাম ভাই চলে আসেন নিজের জায়গায়, কাশেম ভাইও চলে যান নিজের জায়গায়। দর্শকের নাম জ্ঞান পরীক্ষা, কোন সেগমেন্টে কোন টিম আগে যাবে, কত নাম্বার পাবে, শেষ প্রশ্ন পর্যন্ত আমি নিজেও জানি না, এরাও জানে না। রিয়েলি এরাও জানে না আমার হাতে কোন প্রশ্ন আছে, এরাও জানে না। আর আমিও মঞ্চে আসার কিছুক্ষণ পূর্বেই প্রশ্ন পাই, আমাকেও আগে দেওয়া হয় না। এমন একটা পরিস্থিতি এখানে কোনো টিম হারতে চায় না। যেখানে কোনো টিম হারতে চায় না সেখানে হারানোর মতো ক্ষমতাও কারো কাছে নেই। ভাগ্য গুণে হেরে যেতে হয় আর একজনকে, এক টিমকে সামনে যেতে হয়। আজকের মঞ্চ থেকে যে টিম জিতবে তারা যাবে কোয়ার্টার ফাইনালে, যারা হারবে তারা যাবে ঘরে। উভয় টিমকে বলবো হবিগঞ্জ থেকে যারা আসছেন আপনাদের অপেক্ষায় আছে হবিগঞ্জবাসী, হয়তোবা বড় এলইডির মাধ্যমে ইজিতেমাই ভাবে আপনাদের প্রোগ্রাম দেখবে। তারা যখন অনুষ্ঠানটি দেখবে হাজার হাজার মানুষের সামনে বসে হবিগঞ্জের সুনাম উজ্জ্বল করার জন্য মঞ্চে এসেছেন। আর আপনাদেরকে বলবো কিশোরগঞ্জের টিম আপনাদের অপেক্ষায় আছে দেশ। যে দর্শক শ্রোতা স্কোরবোর্ড আমাদের সামনে, হবিগঞ্জ টিম 34 নাম্বার আর কিশোরগঞ্জ 33 নাম্বার, 1 নাম্বার পিছিয়ে আছে। দেখা যাক আরো 2টি সেগমেন্ট বাকি আছে। বলা যায় না কিশোরগঞ্জ আগে চলে যাবে নাকি হবিগঞ্জ আগে যাবে, এখনো বলা যায় না। 2টি সেগমেন্ট আমাদের বাকি। যাব পরবর্তী সেগমেন্ট আত্মীয়র সম্পর্ক। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। আত্মীয় সম্পর্ক সেগমেন্ট। এই সেগমেন্টে উভয় টিমকে 2টি করে প্রশ্ন করা হবে আর প্রশ্নগুলো স্ক্রিনে দেখানো হবে। স্ক্রিনে দেখানোর পর যখন স্ক্রিন থেকে পড়া হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ প্রশ্ন পড়া হয়ে গেল, তখন আপনাদের টাইমার শুরু হয়ে যাবে। আর টাইমার শুরু হলে 25 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তর দিতে হবে। আর প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনার টিম পাবে 2 নাম্বার করে। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আগে যাব হবিগঞ্জের টিমের প্রশ্ন দেখার জন্য। সঠিক উত্তরের জন্য আছে 2 নাম্বার, ভুল উত্তরের জন্য কোনো নাম্বার মাইনাস হবে না, অর্থাৎ আগের কোনো নাম্বার আপনাদের মাইনাস হবে না। আত্মীয়তার সম্পর্ক, জি আমরা প্রশ্ন স্ক্রিনে দেখবো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। হবিগঞ্জের আপনার জন্য প্রশ্ন, আপনার বড় ভাইয়ের চাচার ছেলের একমাত্র ভাইয়ের ছেলের ছেলে আপনার কি হয়? সময় শুরু। আপনার বড় ভাইয়ের চাচার একমাত্র ছেলের 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 ছেলে আপনার কি হয়? বাহ। মাদানী চ্যানেলের দর্শক আপনারা যারা গোনাগুনি করছেন মঞ্চের বাইরে, সাউন্ড যেন মঞ্চে না আসে। 11, 10 সেকেন্ড বাকি। 9, 8, জি 5, 4, 3, 2। আল্লাহ আল্লাহ। আপনার বড় ভাইয়ের চাচা তার মানে আপনার চাচা, তার ভাইয়ের ছেলে মানে আপনার আপন ভাই, তার ছেলে মানে আপনার ভাতিজা, ভাই হবে না। অর্থাৎ দর্শক হবিগঞ্জের টিম থেকে সর্বপ্রথম আত্মীয়তার সম্পর্ক এই সেগমেন্টের প্রথম প্রশ্নেই
হবিগঞ্জ ভুল করলো, অর্জন হলো না তাদের এই সেগমেন্টে প্রথম 2 নাম্বার। যাব আবারও কিশোরগঞ্জের টিমের কাছে। আপনাদের জন্য একটি প্রশ্ন আছে, আর আপনাদের প্রশ্নকেও স্ক্রিনেই দেখানো হবে। আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন 2 নাম্বার পাবেন, আর যদি সঠিক উত্তর দিতে না পারেন কোনো নাম্বার পাবেন না। আগের নাম্বার থেকেও নাম্বার মাইনাস হবে না। সঠিক উত্তর দেওয়ার জন্য মাত্র 25 সেকেন্ড থাকবে আপনাদের জন্য। জি, প্রশ্ন দেখিয়ে দিন স্ক্রিনে কিশোরগঞ্জের। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আপনার জন্য প্রশ্ন স্ক্রিনে। আপনার মায়ের মামা শ্বশুরের একমাত্র বোনের ছেলের মেয়ে আপনার কি হয়? আল্লাহ, আত্মীয়তার সম্পর্ক। দর্শক, সময় কিন্তু আপনাদের চলছে। আমরা অনেকে নিজের পরদাদার নাম জানি না, কিন্তু এরা বের করবে মায়ের মামা শ্বশুরের একমাত্র বোনের ছেলের মেয়ে কি হয়? বাগ্নে হয়। জি, বাগ্নে হয়। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আত্মীয়তার সম্পর্ক উভয় টিমকে একটি প্রশ্ন করা হলো, সময়ও দেওয়া হয়েছে, কিন্তু উভয় টিম ভুল করার কারণে উভয় টিমের কোনো নাম্বার এই সেগমেন্টে এখনো অর্জন হয়নি। আবারও ফিরবো হবিগঞ্জের টিমের কাছে আত্মীয়তার সম্পর্ক দ্বিতীয় প্রশ্ন নিয়ে। যে হবিগঞ্জের দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনে দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, আপনার মামাতো ভাইয়ের ফুফাতো ভাই তার চাচার বাবা আপনার কি হয়? জি, সময় শুরু। আপনার মামাতো ভাইয়ের ফুফাতো ভাই তার চাচার বাবা আপনার কি হয়? সময় চলছে। আমার দাদা হয়। আপনার দাদা হয়, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, এত তাড়াতাড়ি পৌঁছে গেল। এবার হবিগঞ্জের টিম বসে বসে আত্মীয় সম্পর্ক মিলাচ্ছে সম্ভবত এরা সুযোগে। যাই হোক, কিশোরগঞ্জের আত্মীয় সম্পর্ক যে প্রশ্ন আছে এটাও স্ক্রিনে দেখিয়ে দিন আমাদেরকে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আপনার বাবার চাচা শ্বশুরের ভাইয়ের ছেলের বোনের শ্বশুর আপনার কি হয়? চলো, টাইম শুরু আপনাদের। সময় চলছে। 10, 9, 8, 7, 6, 5। মামার বোনের শ্বশুর। হ্যাঁ, চাচা। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এত সহজ নয়। আত্মীয় সম্পর্ক খুঁজে বের করা খুবই সময়েরও প্রয়োজন হয় এবং ট্যালেন্টেরও প্রয়োজন হয়। যাই হোক, তারপরও উভয় টিম চেষ্টা করছেন। হবিগঞ্জের টিম এই সেগমেন্টে মাত্র একটা সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার অর্জন করলেন, আর কিশোরগঞ্জের টিম কোনো উত্তর দিতে না পারায় এই সেগমেন্টে তাদের কোনো নাম্বার অর্জন হলো না। যাবো স্কোরবোর্ডের দিকে। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। যে দর্শক শ্রোতা, হবিগঞ্জের টিম 36 নাম্বার আর কিশোরগঞ্জের টিম 33 নাম্বার, মাত্র 3 নম্বরের ব্যবধান আছে। কিন্তু সেগমেন্ট যেটা আছে আমার হাতে, এই সেগমেন্টের কাছে ওই 3 নাম্বার কোনো নাম্বারই না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই 3 নম্বরকে 6 নম্বরে পরিণত করতে পারে কিশোরগঞ্জের টিম যদি চায়। হবিগঞ্জের টিম যদি এখন বারবার বেল বাটন প্রেস করে তবে চলে যাবে কোয়ার্টার ফাইনালে, আর যদি কিশোরগঞ্জের টিম বারবার বেল বাটন প্রেস করে তবে তারাও যেতে পারে কোয়ার্টার ফাইনালে। দর্শক, শুরু করছি সেগমেন্ট। দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। আর দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টটি উভয় টিমকে বেল বাটন প্রেসের মাধ্যমেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি প্রশ্ন করব, প্রশ্ন শোনার সাথে সাথে যদি তারা বেল বাটন প্রেস করে তবে তাদেরকে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময়। আর যদি সঠিক উত্তর দিতে পারেন 2 নাম্বার অর্জন হবে। বেল বাটন প্রেস করার পরে সঠিক উত্তর দিতে না পারলে পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। এজন্য বললাম মাত্র 3 নাম্বারের ব্যবধান। যে সেগমেন্ট আছে এই সেগমেন্টের কাছে 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার কোনো ব্যাপার না। যে কোনো মুহূর্তে দল পরিবর্তন হতে পারে, অর্থাৎ কোন টিম আগে যায় বলা যায় না। সবাই একবার করে নিজের মাইকগুলো চেক করে নিন, আর বেল বাটনও প্রেস করে বেল বাটন চেক করবো আমরা। মাইক তো ওকে আছে সবার? একবার বেল বাটন চেক করে নেই। নাহিদ ভাই ওকে আছে, কামরুল ভাই ওকে আছে, জাবের ভাই ওকে আছে, জি মুবাশির ভাই ওকে আছে, কাশেম ভাই ওকে, আসাদুজ্জামান জি। দর্শক শ্রোতা, সবার বেল বাটন ওকে আছে। প্রশ্নের দিকে যাব, অর্থাৎ সেগমেন্টের দিকে যাব। সাবধানের সাথে বেল বাটনে হাত রাখুন। প্রশ্ন শুনে বুঝে আসলে বেল বাটনে প্রেস করবেন। আমার কাছে সর্বপ্রথম যেটি আছে এটি একটি প্রশ্ন। শুরু করলাম।
যখন কোরআন জি কোরআন পড়া হয় তখন করণীয় কি? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হতে পারে? যখন কোরআন তেলাওয়াত করতে হবে তখন কান্না করতে হবে, কান্না না এলে কান্নার বান করতে হবে। প্রশ্ন কি ছিল? প্রশ্ন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন করণীয় কি? যদি প্রশ্ন এটা হয় তার উত্তর কি হবে? যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন করণীয় হচ্ছে কান্না করা, না হলে কান্নার বান করা। জি, মজলিস সিদ্ধান্ত নিবে। আমার কাছে এমন কোনো উত্তর আমি পাচ্ছি না। আমার কাছে যে প্রশ্ন আছে দর্শক শ্রোতা, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন করণীয় কি? আর এর উত্তরে আসছে সূরা আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মন লাগিয়ে শুনো এবং চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। দর্শক শ্রোতা, কিশোরগঞ্জের টিম বেল বাটন প্রেস করলেন প্রথম প্রশ্নে সঠিক উত্তর দেওয়ার না কারণে, অর্থাৎ সঠিক উত্তর দিতে না পারার কারণে পূর্বের নাম্বার থেকে আরো 2 নাম্বার তাদের মাইনাস হলো। এবার যাবো আরো একটি প্রশ্নের দিকে। বেল বাটনে হাত রাখুন। জি, বেল বাটনে হাত রাখুন। হাদিসের ভাষায় পৌঁছায়নি এখনো কেউ প্রকৃত, হ্যাঁ বেল বাটন প্রেস করছে হবিগঞ্জের টিম। প্রশ্ন পুরা করুন। হাদিসের ভাষায় প্রকৃত মুসলমানকে। যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? হাদিসে মুবারকার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জিহ্বার অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উত্তর যেটা পেয়েছি এরও একটি হাদিসে পাক আছে, অর্থাৎ জিহ্বা আর হাত দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়। কিন্তু আমার কাছে যে প্রশ্ন আছে হাদিসের ভাষায় প্রকৃত মুজাহিদ কাকে বলা হয়? উত্তর হয়েছে হাদিস শরীফে রয়েছে প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে নিজের নফসের সাথে জিহাদ করতে পারে। তার মানে দ্বিতীয় প্রশ্নে বেল বাটন প্রেস করলো হবিগঞ্জের টিম, আর ভুল উত্তর দেওয়ার কারণে পূর্বের নাম্বার থেকে আরো 2 নাম্বার তাদের মাইনাস হয়ে গেল। এবার আমার হাতে আছে একটি কালাম। বেল বাটনে হাত রাখুন। কালাম জানলে বুঝে আসলে বেল বাটন প্রেস করবেন। কি যে জি, আবারও হবিগঞ্জের টিম বেল বাটন প্রেস। কি যে দুঃখ অন্তরে। কি যে মহান তোমার দরবার রাসূল আরবি, তোমার দরবার দয়া ভান্ডার রাসূল আরবি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ কালামও আছে, কি যে মহান তোমার দরবার হে রাসূলে আরবি। কিন্তু আমার হাতে যে আছে কালাম সেটাও পরে শোনাই। কি যে মান ইজ্জাত আল্লাহ আল্লাহ, কি যে শান শওকাত আল্লাহ আল্লাহ, কি যে শান আজমাত আল্লাহ আল্লাহ, নবীর মেরাজের লগনে। আবারও ভুল হলো। কি যে মানি ইজ্জত আল্লাহ আল্লাহ, কি যে শান ও শওকত আল্লাহ আল্লাহ, কি যে মানি ইজ্জত আল্লাহ আল্লাহ, কি যে শান ও শওকত আল্লাহ আল্লাহ, কি যে শান আজমত আল্লাহ আল্লাহ, কি যে শান আজমত আল্লাহ আল্লাহ, নবীর মেরাজের লগনে শরীবত হয়ে পুরো গিলমান, শরীবত হয়ে পুরো গিলমান, জান্নাত কে সাজায়া যে খুশি মনে, একই উল্লাসে মুখরিত আরশে আযম, একই উল্লাসে মুখরিত আরশে আযম, খোদার হাবিবের আগমনে শরীবত হয়ে পুরো গিলমান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এত সহজ নয়। একটি শব্দ শুনেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তারপরও ইসলামী ভাইরা পেরে যায়, অনেকের দ্বারাই সম্ভব হয়ে যায়। এই মঞ্চেই হয়েছে, একটা শব্দ শুনে প্রশ্ন পুরা করেছে আর উত্তরও দিয়েছে। এবার যাব পরবর্তী প্রশ্নের দিকে। আমার কাছে আছে একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। কোরআনে পাকের, জি কোরআনে পাকের প্রশ্ন শুধুমাত্র এতটুকু শুনছে, কোরআনে পাকের বেল বাটন প্রেস করছে কিশোরগঞ্জ। কোরআনে পাকের কোন শব্দটিকে অর্ধ কোরআনের আলামত বলা হয়েছে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? ওয়ালিয়া তালাত্তুফ। ভেরি গুড, অনেক সুন্দরভাবে বেল বাটন তো প্রেস করলেন আর উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। আমার কাছে আছে আরো একটি প্রশ্ন, বেল বাটনে আবারও হাত রাখবেন। যদি প্রশ্ন মনে পড়ে যায় তবে বেল বাটন প্রেস করুন, নিজের নাম্বার নিজে নষ্ট করবেন না। ইমাম আহমদ রেজা, আল্লাহ রেজা পর্যন্ত ওয়েট করছে। রেজা শব্দ বলার সাথে সাথে বেল বাটন প্রেস করছে কিশোরগঞ্জের টিম। সময়ের আগে প্রশ্ন পুরা করতে হবে।
ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলী কোন সিলসিলার বুজুর্গ? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? কাদরিয়া সিলসিলার বুজুর্গ। কাদরিয়া তরিকার বুজুর্গ ছিলেন, উত্তর সঠিক হয়েছে। মাত্র প্রশ্ন শুনলেন ইমাম মোহাম্মদ রেজা, আর ইমাম মোহাম্মদ রেজা এই শব্দটুকু পরে হাজারো কিতাব আছে, কিন্তু এর মধ্য থেকে প্রশ্নটাকে নিজের জেহেনে নেওয়া, এরপরে প্রশ্ন ক্লিয়ার করা, উত্তর দেওয়া যেমন তেমন ব্যাপার নয়। দর্শক শ্রোতা, এরপরে যাবো একটি কালামের দিকে। বেল বাটনে হাত রাখুন। কিজে আল্লাহ, প্রথমে কিজের উপরে আপনাদের বেল বাটন আগে প্রেস হয়েছে, আবারও প্রশ্ন একই কিজে, আবারও বেল বাটন আপনাদের। জি, কালাম শোনাতে হবে, পংক্তি পুরা করতে হবে আপনাদেরকে, সময় চলছে। কি যে মহান তোমার দরবার রাসূল আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রাসূল আরবি। তোমার দরবার দয়ার ভান্ডার রাসূল আরবি, উত্তর সঠিক হয়েছে। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি। ট্যালেন্ট কাকে বলে, বুদ্ধিমত্তা কাকে বলে, মঞ্চের দিকে তাকালেই বোঝা যায়। একটা শব্দ, দুইটা শব্দের মধ্যেই বেল বাটন প্রেস করা, এটা তো সাহসের দরকার। বেল বাটন প্রেস করা মানে হয়তো 2 নাম্বার প্লাস হবে, না হয়তো 2 নাম্বার মাইনাস হবে। আর এই 2 নাম্বার পারবে আজকের মঞ্চ থেকে বিদায় করতে, না হয়তো 2 নাম্বার পারবে কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে। সব কিছু চিন্তা ভাবনা করে এরা যে অংশগ্রহণ করলো এবং এই পর্যন্ত আসলো, এদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। শুরু করবার একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। প্রশ্ন শুরু করলাম। ঘুমানোর, আল্লাহ শব্দটাই এমন। আগে কিশোরগঞ্জের টিম বেল বাটন প্রেস করলেন, মাত্র শব্দ শুনছেন ঘুমানোর। প্রশ্ন পুরা করুন। ঘুমানোর পূর্বে কোন সূরা পাঠ করলে ঈমানের সাথে মৃত্যুবরণ হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? সূরা কাফিরুন। সূরা কাফিরুন, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর মাত্র আমার হাতে 2টি প্রশ্ন, একটি কালাম, অর্থাৎ টোটাল 3টি প্রশ্ন আছে। আর এই 3টি প্রশ্ন সিদ্ধান্ত হয়ে যাবে কোন টিম আগে যাবে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে, আর কোন টিম ঘরে চলে যাবে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে। যে প্রশ্ন করছি, বেল বাটনে হাত রাখুন। উহুদ যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে কতজন আরোহী ছিলেন? পুরো প্রশ্ন পুরো হওয়ার পরে বেল বাটন প্রেস করছে আগে হবিগঞ্জ। জি, প্রশ্ন পুরা করেন আগে। উহুদ যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে কতজন অশ্বারোহী ছিলেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? 50 জন। 50 জন ছিলেন আপনার উত্তর এটা। জি, 50 জন ছিলেন, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, আবারও হবিগঞ্জের টিম সঠিক উত্তর দিল, তার মানে আরো 2 নাম্বার তাদের প্লাস হলো। আবার যাবে একটি কালামের দিকে। বেল বাটনে হাত রাখুন আপনারা। ঘর, জি মাত্র ঘর। কালামের পংক্তি শোনাতে হবে। ঘর কি বলবেন যাবে? ঘোর আদার কবরে ফেলে রেখে যাবে সবে মুরে, কবর নুরানি বানাও না মাদানি মদিনা वाले। কবর নুরানি বানাও না মাদানি মদিনা वाले, উত্তর সঠিক হয়েছে। গোরাদার কবরে ফেলে রেখে যাবে সবে মোরে, গোরাদার কবরে ফেলে রেখে যাবে সবে মোরে, কবর নুরানি বানাও না, কবর নুরানি বানাও না, মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले
कराओ ना मदनी मदीने वाले। আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরকে নুরানি করে দিক আমার নবীর সদকায়। দর্শক শ্রোতা, জ্ঞান পরীক্ষার নকআউট পর্ব চলছে। তার মানে প্রত্যেকটা টিম জানে যদি আমার রেজাল্ট খারাপ হয়, আমার টিম যদি খারাপ করে, তবে আমাকে বিদায় নিতে হবে। তারপরে বলবো নকআউট পর্বে আসাটাও যেমন তেমন ব্যাপার নয়, 3-4টা ধাপ পেরিয়ে তারপরে নকআউট পর্বে আসতে হয়, এত সহজ না। আর নকআউট থেকে যদি কোনো টিম বিজয় অর্জন করে তবে সে যাবে কোয়ার্টার ফাইনালে। আমার হাতে মাত্র একটি প্রশ্ন বাকি আছে। জি, প্রশ্নের দিকে যাব। বেল বাটনে হাত রাখুন। জমির, জি জমির শব্দ, প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে। মাত্র শুনছেন জমির। জি, জমির উৎপাদিত ফসলের জাকাতকে কি বলা হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? জমির উৎপাদিত ফসলের জাকাতকে উসর বলা হয়। জমির উৎপাদিত ফসলের জাকাতকে উসর বলা হয়, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বশেষ প্রশ্নের বেল বাটন প্রেস করলেন কিশোরগঞ্জের টিম। সঠিক উত্তর দিয়ে তারা অর্জন করলেন আরো 2 নাম্বার। উভয় টিমকে বলবো সামনে চলে আসেন। এখন তো ঘোষণা হয়েই যাবে, আর কি, আসেন সামনে আসেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এক টিমের ঘোষণা হবে বিজয়, তারা যাবে কোয়ার্টার ফাইনালে। যারা কোয়ার্টার ফাইনালে যাবে তাদের কিন্তু এখন থেকে আরো পরিশ্রম বেশি। এটা নয় কি এলান হয়ে গেল, বিজয় হয়ে গেছে, ঘরে যাবে আরাম করবে, এটা নয়। কোয়ার্টার ফাইনালে যাওয়া মানে এখন থেকে পরিশ্রমের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া। এই নকআউট পর্বে আসার জন্য আমার কাছে যতটুকু রিপোর্ট আসছে, নকআউট পর্বে আসার জন্য এই সকল ইসলামী ভাইরা রাতের 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত লেখাপড়া করে একা একা বসে বসে, কখনো অজুখানায়, কখনো মসজিদে, কখনো মাদ্রাসায়, কখনো নিজের রুমে। আর কোয়ার্টার ফাইনালে যাওয়া মানে হলো আর ঘুম নেই, পরিশ্রমের মাত্রাটা আরো বেড়ে যাবে। জি দর্শক শ্রোতা, আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের শেষ স্কোরবোর্ডও দেখব এবং কোন টিম বিজয় হলো তাদেরও ঘোষণা করব। আজকের প্রোগ্রামের সেরা প্রতিযোগীকে তার নামও ঘোষণা করব। যারা বিদায় নেবেন আজকের তাদের হাতে পুরস্কারও তুলে দেব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জিম্মাদার ইসলাম ভাইদেরকে বলবো পুরস্কারগুলো নিয়ে আসেন মঞ্চে। নাতখা ইসলাম ভাইকে ডাকবো মঞ্চে, আসুন আপনারাও আমাদেরকে একবার স্কোরবোর্ডও দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি দর্শক শ্রোতা, হবিগঞ্জের টিম 38 নম্বর আর কিশোরগঞ্জের টিম 39 নম্বর। ব্যবধানটা কেউ দেখেনি এখন পর্যন্ত। মঞ্চে ডাকা পর্যন্ত কিশোরগঞ্জের টিম জানতো আমরাই মনে হয় হেরে গেছি, কিন্তু না, ভুল আর সমাধান। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কার ভাগ্য কোন দিক থেকে ঘুরে যায় কেউ জানে না। কারো আছে 38 হবিগঞ্জের টিম, আর কারো আছে 39 কিশোরগঞ্জের টিম। যে কিশোরগঞ্জের টিম এত মানে আপসেটের মধ্যে ছিল, আমরা হেরেই গেলাম। হ্যাঁ, 3 নাম্বার পিছনে ছিল, অথচ তারা লাস্ট সেগমেন্টে এসে তাদের টিমের 1 নাম্বার আরো প্লাস আছে হবিগঞ্জের টিমের চেয়ে। অর্থাৎ আজকের প্রোগ্রামের বিজয় টিম হলো কিশোরগঞ্জের টিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, মোবারকবাদ উভয় টিমকে, আপনারাও ভালো করছেন। হবিগঞ্জের টিম 1 নম্বরের মাত্র ব্যবধান ছিল। দুঃখ কষ্ট যন্ত্রণা এখান থেকে বিদায় নেওয়া এটাও আছে, আর মদিনার ভালোবাসা তো আছেই অন্তরে। আল্লাহ তাআলা উভয় টিমকে বরকত দিক। আজকের সেরা প্রতিযোগীও ঘোষণা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেরা প্রতিযোগীর জন্য রয়েছে ফয়জানে আবু হুরায়রা। আর ফয়জানে আবু হুরায়রা আজকে পাবে কিশোরগঞ্জের টিমের মোহাম্মদ কাশেম ভাই। চমৎকার করেছেন এবং টিমের জন্য অনেক পরিশ্রম তার ছিল সম্ভবত। আপনি চাইলে কাউকে ইশারা করতে পারেন আপনার টিমের। হ্যাঁ, মাশাআল্লাহ। কাশেম ভাই ভালো করছেন, মজলিসের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে। আর কাশেম ভাই আবার তার একজন টিম মেম্বারকে এটা ইশারা করে দিয়েছেন, অর্থাৎ তাকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। এদের জন্য গিফট সমূহ রয়েছে হবিগঞ্জ টিমের জন্য। জি নাহিদ ভাই, আপনার জন্য এটা আপনার জন্য মাশাআল্লাহ। জি জাবির ভাই, আপনার জন্য। হ্যাঁ, খুব ভালো প্রস্তুতি ছিল। কামরুল ইসলাম ভাই, আপনার জন্য। একটি করে সিরাতে মোস্তফা আছে সবার জন্য। জি এটা আপনার জন্য। মুজাহিদ ভাই না আপনি? জি এটা আপনার জন্য। সিরাতে মোস্তফা কিতাব প্রোগ্রামের পক্ষ থেকে গিফট। জি, এবং আছে আরো কিছু মিসওয়াক এবং আতর, জমজমের পানি, মদিনার তসবিহের মধ্যে। আল্লাহ কবুল করুক। খুব পরিশ্রম ছিল আপনাদের, খুব ভালো করছেন আপনারা। নকআউট পর্ব পর্যন্ত আসা এটাও যেমন তেমন ব্যাপার নয়। আপনাদের আগে অনেকেই এই প্রোগ্রাম থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা কবুল করে নিক। যে আমরা যাব সালাতু সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা طلع البدر علينا من ثنيات الوداع طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার আমার স্বপনে আসনা মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पे लाखों सलाम आशी जैनो जले भेजा नयन निये मदीनाते आशी जैनो जले भेजा नयन निये मदीनाते डेके नाओ ना प्रिय नबी তুমি মোরে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন নলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আমার সালাম দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে আমার সালাম দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে প্রিয় নবীর রওজা শরীফ দেখবে যখন মদিনাতে প্রিয় নবীর রওজা শরীফ দেখবে যখন মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে মদিনার বিরহ কাতর
হৃদয় মন সবই কিছু শান্তি পাবে মদিনাতে হৃদয় মন সবই কিছু শান্তি পাবে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে চাই না দৌলত চাই না ইজ্জত আমার স্বপ্ন শুধু একটাই চাই না দৌলত চাই না ইজ্জত আমার স্বপ্ন শুধু একটাই মরণ আমার যেন হয় তব চরণে ওই মদিনাতে মরণ আমার যেন হয় তব চরণে ওই মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করে নেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর নূর ইলম নূর ইলম নূর 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 জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।